তেমনি দেহতত্ত্বের বিচারে আমাদের এই দেহটা একটা নৌকা, এটা তিন দিকে টানছে সবসময়, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। কখনো কখনো মনে হচ্ছে একটু ধ্যান করলে ভালো হয়, সব কাজ ছেড়ে একটু ধ্যান করি, তখন জানবেন সত্যগুণ আপনার মধ্যে কাজ করছে। কখনো মনে হচ্ছে না একটু ভালো খাই, ভালো পড়ি, ভালো জায়গায় ঘুরতে যাই, জানবেন রজগুণ আপনার মধ্যে কাজ করছে। আর যখন দেখবেন যে কাজকর্ম কিছুই ভালো লাগছে না, শুধু ঘুমোতে ইচ্ছে হচ্ছে, একেবারে আলস্য আর কুড়েমি যেন ঘিরে ধরেছে, জানবেন তমগুণ আপনার ভিতরে কাজ করছে। এই তিন দিকে তিনটে দড়ি টানছে আমাদের এই দেহটাকে, কি করে এই নৌকা এগিয়ে যাবে ভগবানের কাছে। তাই বলছে তিন গুণে টানা পড়বে, এ নৌকা যাবে না। তাহলে 4 আনা দেবো, 4 আনায় চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ হবে না। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। ভক্তি জগতে 5টি কাঁটা আছে, মানে 5 রকমের অহংকার যদি আমাদের থাকে আমরা ঠাকুরকে ডাকতে পারবো না। সেই 5টা অহংকার কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেবচ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ বা আমি ক্ষত্রিয়, এই রকম যদি জাতির অহংকার থাকে, সে এগোতে পারবে না ভগবানের চরণে। ব্রাহ্মণত্ব যদি তার মধ্যে থাকে সেটা খুব মঙ্গল, কিন্তু তাই নিয়ে যদি অহংকার করে কোনোদিন ভগবানকে পাবে না সে। তাই সেটা একটা কাঁটা, জাতি। তারপর বিদ্যার অহংকার, আমি এত পড়াশোনা করেছি, আমার আশেপাশে সব মূর্খ, সারাক্ষণ যদি এরকম মনের মধ্যে চলতে থাকে, সে ভগবানকে পাবে না। জাতি বিদ্যা মহত্ব, তারপর মহত্বের অহংকার, যেমন মনে করুন আমি একটা পার্টির লিডার, সবাই আমাকে মানে, লক্ষ লক্ষ লোক আমাকে ভোট দেয়, আমি পার্টির লিডার, এই অহংকার যদি থাকে, মহত্বের অহংকার, তাহলেও সে পাবে না। জাতি বিদ্যা মহত্ব রূপ এবং যৌবন, এই 5 রকমের অহংকারের কাঁটায় যদি কেউ খোঁচা খায়, সে ভক্তিপথে এগোতে পারবে না। তাই আমি 5 আনায় পার করি না। ঠিক আছে, 6 আনা দেবো। 6 আনায় 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে বদ্ধ হবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এগুলো গৌণ রস। তাহলে 8 আনা দেবো। 8 আনা অব্দি যখন উঠে গেছো, তাহলে হয়ে যায়, যোগ করে দাও না, যোগ করে দাও না। 8 আর 8 যোগ করে দাও, বলে 8 আনা দেবো, তাতেও হবে না। 9 আনায় নববিধা ভক্তি লাভ হবে না। 10 আনা দেবো, বলে 10 আনায় তোমার 10 ইন্দ্রিয় যদি যোগ না হয়, 10 ইন্দ্রিয় এক হয়ে যদি ঈশ্বরকে স্মরণ না করে, তাহলেও হবে না। 10 আনা অবধি যখন উঠে গেছে, তাহলে তো তার আর বাকি থাকে কি, মাত্র 6 আনা বাকি থাকে। তাহলে যোগ করে দাও, বলে এতক্ষণ যোগের কথা বললে না, এখন কেন যোগের কথা বলছো? বলে যোগ করে দাও না, যোগ করে দাও না। 10 আর 6 মিলে যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 যোগ কেন না? 10 10 ইন্দ্রিয় আর 6 6টি রিপু, এই 16টি জিনিস যদি কেউ ঈশ্বরের উদ্দেশ্যে অনুকূলে সেবা করতে পারে, তাহলে সে ঈশ্বর লাভ করবেই করবে। ও বাবা, এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগের দিনে, প্রথম নাম শুনেছি 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 সেই দিনই দিয়েছি। তাহলে 16 আনা যখন দেওয়া হয়ে গেছে, আর কি বাকি থাকে কিছু? নৌকায় তুলে নাও আমাদের। বলে হবে না, আমার এই নৌকায় একটু সমস্যা আছে। আমার এই নৌকার সমস্যা কি জানো? খুব দুর্বল নৌকা, 2 জনের বেশি 3 জনকে টানতে পারে না। আবার যে 2 জনকে টানবে তার মধ্যে 1 জন আমি থাকবো। তরি খানি মরে অতিশয় ক্ষীণ, তরি খানি মরে অতিশয় ক্ষীণ, তরি খানি অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় 2 জনের বেশি 3 জন ধরবে না, আবার সেই 2 জনার 1 জন আমি, সেই 2 জনার 1 জন আর 1 জন কেউ তোমরা হবে। চুপ,
নির্লজ্জ নাবিক, তুমি একজন থাকবে নৌকায়, আর এই উচ্চ বংশজাত গোপীগণ আমরা, জানো, রাজকন্যা রাধারানী একজন যাবে ওখানে। এইখানে তত্ত্ব রয়েছে, খুব গভীর তত্ত্ব কথা এখানে আছে। নৌকার মধ্যে দুজনের বেশি কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। এই নৌকাটা হচ্ছে আমাদের দেহ নৌকা, আর এই দেহ নৌকার মধ্যে একজন কাণ্ডারী, একজন যাত্রী। কাণ্ডারী হচ্ছেন পরমাত্মা, আর যাত্রী হচ্ছেন জীবাত্মা। তাই আমাদের উপনিষদে বলেছে, দুয়া সুপর্ণা সয়ুয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরেকঃ পিপ্পলং সাধুবত্তি অনশ্নন্নন্নো অভিচাকশীতি। উপনিষদে বলছে দুয়া সুপর্ণা মানে দুটি পাখি, সাজুয়া সখায়া একটাই শাখায় মানে একটাই গাছের ডালে দুটি পাখি বসে আছে। তয়োর এক পিপ্পলং সাধুবত্তি, তাদের মধ্যে একজন পিপুল ফল, খুব সুস্বাদু পিপুল ফল মন দিয়ে খাচ্ছে। একো পিপ্পলং সাধু অত্তি, অত্তি মানে খায়। দুটো পাখির মধ্যে একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি দেখে রাখছে। তার মানে এই দেহটা যদি গাছ হয়, তার মধ্যে জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা দেখে রাখে। সেই জন্যই বলছে দেহটা একটা নৌকা, তার মধ্যে জীবাত্মা আর পরমাত্মা হচ্ছে কাণ্ডারী আর যাত্রী, এই দুজনের বেশি তিনজন হবে না। ও তাই নাকি? একজন ছাড়া যদি না চাপা যায় তোমার নৌকায়, তবে জেনে রাখো এই রাধা আর এই সখীগণ আমরা কেউ আলাদা নই, আমরা সবাই মিলে এক মন। আমরা সবাই মিলে এক মন। ওই যে বলছে না, রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে সখীগণকেও আলাদা করা যায় না। আমরা সবাই মিলে একটা স্বরূপ, এই স্বরূপটার নাম হচ্ছে মহাভাব স্বরূপিণী। বলে তাই নাকি? তা উঠে আসতে পারো, কিন্তু একটা দিক খেয়াল রেখো, ওজন যেন 1 মনের বেশি না হয়। হ্যাঁ, 1 মন, 1 মনের বেশি যদি হয়ে যায় কি করো সেক্ষেত্রে? হাত পা কেটে বাদ দিয়ে দাও না? বলছে না, 1 মনের বেশি যদি কেউ হয়, তাহলে আমি তারে শুকাইয়া লই গো, আমি শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে, বিরহের তাপ দিয়ে, একবার দিয়ে দেখা আর দিনা দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপে আমি শুকাইয়া লই গো। তাহলে 1 মনের বেশি যদি কেউ হয়, তাকে বিরহ তাপ দিয়ে শুকনো করে। আর যদি কেউ 1 মনের কম হয়, তাহলে 1 মনের কম হলে তাকে রসে পরিপূর্ণ করে নে। যেমন জিলিপি রসে ডোবালেই ভারী হয়ে যায়, ঠিক সেই রকম তারে পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ওই ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো। ভক্তি রসে ডুবিয়ে দিলেই সে পূর্ণ হয়ে যায়। বলে 1 মন হয়েছ তো তোমরা? বলে আমরা সবাই মিলে এক মন, আমরা সবাই মিলে এক মন। এই ঘাটে আছি যতজন, আমরা সবাই মিলে এক মন। ঘাটে আছি যতজন, আমরা সবাই মিলে এক মন। সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ, আমরা সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই মিলে এক মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই মিলে এক করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই মিলে এক, আমরা সবাই মিলে এক মন। তাহলে আর দেরি না করে তোমরা নৌকায় উঠে এসো। আমাদের বিনোদিনী পহিলে চাপি লাগিয়া না,
হেলে চাপি লাগিয়া না বামেতে ঘোমটা টানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি ঘোড়া ধরে বসাইল তাই ঘোড়া ধরে বসাইল তাই বাঁদিকে নিয়েছে পশরা আর ডান দিকে ঘোমটা দিয়ে রাইধনী নৌকায় উঠছে। যেই না নৌকায় উঠেছেন রাধারানী, পরপর সখীগণ বসেছেন, এবার প্রাণ গোবিন্দ শুরু করলেন নৌকা চালা। যখন নৌকা দেখা গিয়েছে, নাবিককে ঠিক দেখা যাবে, একবার সবাই মিলে ডাকো। বলছে সবাই ডাকলে হবে না, যে ডাকার মতো ডাকতে জানে সে ডাকলে তবে ওই নাবিক সাড়া দেবে। রাধে, আমাদের মধ্যে আমরা কেউ জানি না ডাকতে, তুই একবার ডাক, দেখি ওই নাবিক কেমন সাড়া দেয়। তাই রাধারানী ডাকছেন, ও নবীন নেয়ে আমাদিগে আর পার করে দে ও নবীন নে আমাদিগে পার করে দে। বলিয়া রে ও আরে ও বলিয়া রে ও নবীন রে আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। পয়সা নেবে তো নাও নাবিক, কিন্তু আমাদের পার করে দাও, বেলা যে যায়। বলো আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব নবীন নেয়ে হে তোমার ঘাটে এসে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, নবীন নবীন হে তোমার ঘাটে এসে। দেখলাম যারা পরে এলো তারা আগে গেল, নবীন হে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে। বলো আমরা কোন অপরাধে পড়ে রইলাম, নবীন নিয়ে তোমার ঘাটে এসে। আমরা কোন অপরাধে পড়ে রইলাম, হে তোমার ঘাটে এসে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, ও নবীন নিয়ে এই কাতর কণ্ঠের ডাক ওই নাবিকের কানে তো পৌঁছাবে। বৈষ্ণব পদাবলিতে যেমন আমরা শুনতে পাই এমন কাতর আহ্বান, তেমনি আমরা অন্যান্য বাংলার কবির কণ্ঠেও শুনতে পাই।
বাংলার কবি বলছেন, কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তরুণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। বাংলা ভাষা হলেও কিন্তু সহজে সকলের বোধগম্য নয়। পাতকি তারণ তরি মানে পাপীকে পার করা নৌকা। আমার মতো পাপীকে যদি না তুলবে, তাহলে পাপী উদ্ধার করা নৌকাটা তুমি আনলে কেন? আনার দরকার ছিল না। পাতকি তরণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। ভগবান বলছে, আমি নৌকা তো এনেছি পাপীদেরকে উদ্ধার করার জন্য, তো তোমরা আসতে দেরি করেছো কেন? দেরি করলে উঠতে পারবে না নৌকা। বলে, দেরিটাই দেখলে ঠাকুর, কেন দেরি হলো জিজ্ঞাসা করবে না? কেন দেরি হয়েছে? কেন? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, তবে পারে বসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। তুমি যদি আমার মতো পাপী তাপীকে উদ্ধার না করবে, তাহলে নৌকা আনলে কেন? বাহ, আমাকেই তাহলে দোষটা চাপিয়ে দিলি। কিন্তু আমি যে তোদেরকে উদ্ধার করবো, এই বিশ্বাসটা হলো কি করে? বলে, বিশ্বাস শুনেছি সাধু সঙ্গে। আমি শুনেছি হে দিশাহারি, আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। তুমি এমন দয়াময়, কেউ যদি তোমার কাছে জল চায়, তুমি জল না দিয়ে তাকে অমৃত দাও। কারণ জল যদি দিয়ে দেওয়া হয়, তেষ্টা মিটে গেলে পরে আবার তেষ্টা পাবে। কিন্তু অমৃত এমন যে তৃষ্ণাও আর পাবে না, আজীবন সে আনন্দে থাকবে। তাই কেউ তোমার কাছে জল চাইলে তাকে তুমি প্রেম দাও। অর্থাৎ কেউ যদি তোমার কাছে বিষয় চায়, তাকে তুমি প্রেমানন্দ দিয়ে পরিপূর্ণ করে দাও। এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। রজনীকান্ত সেন মহাশয় শোনাচ্ছেন আমাদের এই কথা। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা, ভাবি সে বারতা বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে। কাতর প্রাণে ডাকতে ডাকতে নৌকা একেবারে কাছাকাছি এসে গেছে। নাবিক এবার গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা? তখন থেকে আমার দিকে তাকিয়ে নানা রকম ইঙ্গিত করে আমাকে ডাকছো। কে তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নি, ও গো তোমরা কে, বলো তোমরা কে, ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নি।
তোমরা মৃগ নয়নী গো তোমরা মৃগ খঞ্জনা নয়নী তোমরা মৃগ খঞ্জনা নয়নী তোমরা মৃগ গো খঞ্জনা নয়নী তোমরা মৃগ খঞ্জনা নয়নী তোমরা মৃগ নয়নী গো খঞ্জনা নয়নী। শোনো, তোমরা এক মনে ডাকছো তখন থেকে, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার যে নৌকা পাকে পড়ছে, জলের ঘূর্ণি পাকে আমার নৌকা পড়ছে। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। এই ঘূর্ণি পাকে নৌকা পড়েছে বলে তুমি ভয় পাচ্ছ কেন নাবিক? যারা ভালো নাবিক হয় তারা তো ঘূর্ণি পাক কাটিয়ে চলে আসে। রসিক নাগর কৃষ্ণ বলছেন, আমার নৌকা যদি একটা ঘূর্ণি পাকে পড়তো আমি কাটিয়ে তুলতাম, কিন্তু দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, দুই পাকে তরি পড়েছে। ওই যমুনার পাকে আর নয়ন পাকে আমি কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালি বলো। দুই পাকে তরি পড়েছে, এখন আপনা সামালে আগে আনি খঞ্জনা। শোনো শোনো, আমাদের পরিচয় নেবার অত তোমার দরকার নেই। আমরা যেই হই তুমি নৌকায় পার করবে, পয়সা নেবে, ব্যাস। বলে যে হই সে হই মোরা তরণিয়া নো তরা, যে হই সে হই মোরা কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি জানিবে, কালে কালে জানিবে, কালে কালে জানিবে, কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? রিক্সা চালক রিক্সায় পার করে দেবে, এই শেষ কথা। যে রিক্সায় উঠছে তার অত পরিচয় নেওয়ার কখনো রিক্সা চালকের দরকার হয়? অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, পরিচয়ে কাজ কি আছে? কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। ঠিক আছে ঠিক আছে, আমি নাবিক বলে তোমরা এত অবজ্ঞা করছো তো, পরিচয় দিতে চাইছে না, ভালো কথা। আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠবে, দক্ষিণা দেবে, পার হয়ে যাবে, ঘাটের কড়ি দেবে আর পার হবে, আর কোনো কথার দরকার নেই মাঝখানে। ঠিক আছে, তাই দেব। কত লাগবে তোমার? কত লাগবে? 16 আনা লাগবে। কি 16 আনা? জীবনে কখনো দিইনি, আজকেও দেব না। কত দাও তোমরা? 1 আনা দি, 1 আনা দি, 1 আনা।
একা না, আমি একা নাই পার করি না। একা নাই পার করি না 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 না, আমি একা নাই পার করি না। একা নাই পার করি না। কেন কেন? আমি মাঝি একা না, একা না, আমি মাঝি একা না, তাই একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাঝি একা না, আমরা সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। আমি মাঝি একা না, সদাই থাকি দুইজনা। একা নাই পার করি না। ভালো কথা, দুজনের কথা বলছি, যখন দুয়ানা দেবো, দুটানা, দুয়ানা। আরে বাবা, দু আনা মানেই দু টানায় পড়বে। যারা দো টানায় পড়ে তারা কোনোদিন গোবিন্দের নৌকায় উঠতে পারে না। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনতে আসার সময় যদি ভাবতেন যাবো না যাবো না, রাস্তা যদি বৃষ্টি হয় বাবা, এই দোটানায় যদি পড়ে যেতেন, তাহলে আজকে আর হরি কথা শোনার সৌভাগ্য হতো না। সেই জন্য ভগবানের কথা শুনলেই বেরিয়ে পড়তে হবে, যা হবে দেখা। ওই যে রাধারানী বলেছেন না, যা থাকে কপালে তাই হবে মোর, কহে দিজু চন্দ্রদাস। তাই না? তাই বলছি, দোটানায় যারা পড়ে থাকে তাদেরকে আমার নৌকায় পার করি না। বলে তাহলে 3 আনা দেবো। 3 আনায় 3 গুণে টান পড়বে। গুণ টানা কাকে বলে জানেন তো? এই শব্দগুলোর সঙ্গে সবাই পরিচিত নয়। মানে নৌকা যখন নদীতে সরু খালের মধ্যে চলে যায়, তখন নৌকা আর এগোতে চায় না। তখন নৌকার সঙ্গে একটা দড়ি বেঁধে নৌকার পাড়ে পাড়ে হেঁটে হেঁটে টানতে হয় নৌকাটা। ওইটাকে বলে গুণ টেনে নৌকা নিয়ে যাওয়া। তো বলছে, নৌকায় যদি একদিকে দড়ি বেঁধে কেউ টানে তাহলে নৌকা সেদিকে যাবে, কিন্তু 3 দিকে যদি কেউ দড়িটা বেঁধে টানে, সেই নৌকা এগোবে? নাও টান দাও, এবার হালে হাল ধরে রাখো আর দাঁড়ে টান দাও। টানে মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো। এইবার নৌকা ধীরে ধীরে যমুনার মাঝখানে এসেছে। যেই না যমুনার মাঝখানে এসেছে নৌকা, দাঁড় হাল সবকিছু ছেড়ে দিলেন কবি। কি হে নাবিক, সব ছেড়ে দিয়ে বসলে কেন? ছেড়ে দিয়ে বসলাম কেন? এই এতজন মিলে একজনের নাম করে এতজন মিলে উঠেছ, আমি একা টানতে পারি? আমার খুব খিদে পেয়ে গেছে, আমার ক্ষুধায় হলিছে গাগো, আমার ক্ষুধায় হালিছে গাগো, আমার ক্ষুধায় হালিছে গাগো, আমার ক্ষুধায় হালিছে গাগো। আগে কিছু খেতে চাই, গায়ে বল পাই, কিছু খেতে চাই, গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না।